নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি কচু শাক নিয়ে। তো আজকে কচু শাকটা আমি নিরামিষভাবে করে দেখাবো, কিন্তু একদম সহজভাবে, যাতে সবাই খেতে পারে। তো এখানে মশলা আমি নিয়েছি কিছুটা নারকেলটা একদম শুকিয়ে গেছিলো, আর প্রচুর গুঁড়ো নারকেল। তো এখানে নিয়েছি কটা কাঁচা লঙ্কা শুকিয়ে গেছিলো সেটা, পাকা লঙ্কা, আর এখানে নিয়েছি আদা এক টুকরো, আর হাফ চামচ সর্ষে, হাফ চামচ ধনে, আর হাফ চামচ মৌরি। এখানে আমি গোটা জিরেটা দিইনি, চাইলেই দিতে পারেন। আর এখানে নিয়েছি কিছুটা ছোলা ভেজানো। তো এই ছোলা আর কচুটাকে সবার আগে আমি কড়াইতে দিয়ে সেদ্ধ করতে দেব, একসাথেই সেদ্ধ বসাবো, কোনো জল টল দেবো না। এখানে আমি কচু শাকটা পুরো দিয়ে দিয়েছি, কচু শাকের উপর দিয়ে দেবো ছোলা। এবারে আমি 5 মিনিট কি 7 মিনিট মতো লাগবে এটা সেদ্ধ হতে। ঢাকা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে নেবো। আর ততক্ষণে আমি এই সব মশলা নারকেল সমেত সব একসাথে শিলে বেটে নিয়ে আসবো। যেহেতু এটা শুকনো মশলা, এগুলো একটু বাটতে অসুবিধা হয়, তাই আমি শিলে বাটবো ভালো করে, পারলে মিক্সিতেও বাটতে পারেন। এখানে আমি গ্যাসটাকে কমিয়ে রেখে দেখুন কত সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। কিন্তু এর জলেই এটা সেদ্ধ হয়ে গেছে, আর জল এই যে দেখুন জল নেই, তো জল ফেলারও কোনো কারণ নেই। আর এটা একটু গোটা গোটা সেদ্ধ থাকবে, এটা কোনো ঘেঁটে একদম এ করে দেবো না। এই যে গোটা গোটা দেখছেন এরকমই থাকবে, যে হালকা ঘেঁটে দেবো, কিন্তু পুরো ঘেঁটে একেবারে বোঝা যাবে না এরকম রাখবো না। তো যাই হোক, এটাকে আমি নামিয়ে নিই। এবারে আমি এটাকে ফোড়ন দেওয়ার পালা। এখানে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছোট ছোট টুকরো করে। তেলের উপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে আমার আর কোনো কিছুই মশলা যাবে না, যেহেতু আমি এখানে বাটা মশলা দিয়ে নিরামিষ রেসিপিটা করছি, তাই আমার এখানে কিছু মশলা দেবো না। এখানে দিয়ে দিলাম এবারে মশলা, আর যে মশলাটা বেটে রেখেছি সেটা, আর নারকেল বাটাটা। এটাকে একটুখানি আমি তেলে ভালো করে কষিয়ে নেব। নারকেলটাকে অবশ্যই বেটে দেওয়ার চেষ্টা করবেন, এর টেস্ট কিন্তু একদমই আলাদা। আর একদম কচু শাকটা যেহেতু নিরামিষভাবে রান্না করছি, তাই শিলে বাটা মশলা দিয়ে সুন্দর করে, যাতে এটাকে নিরামিষ বলে মনেই না হয়। অনেকেই কচু শাক ঘরে নিয়ে এসে চিন্তা করে যেটাকে কিভাবে রান্না করব, মাছ নেই, চিংড়ি নেই। তাই এই সিম্পল রান্নাটা বন্ধুদের আশা করি অনেক কাজে লাগবে। এখানে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। শিল ধোয়া জলটা এখানে দিয়েছি আমি, শিলে মশলা বাটার পরে যে জলটা দিয়ে ধুয়ে রাখি সেটাকে আমি ইউজ করি তরকারিতে। এবার আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু শাকটা, দিয়ে এবারে মশলার সাথে খুব সুন্দর করে 2 মিনিট কষিয়ে নেব। আর কোনো কাজ নেই সরি। আর নামাবার আগে একটু চিনি আর একটু ঘি দিয়ে নামাবো। যেহেতু নিরামিষ আর কচু শাক, তাই একটু মিষ্টি মিষ্টি হলে এটাতে কিন্তু ভালোই লাগবে, তাই নিজেদের পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করবেন। এখানে কচু শাকটা দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পুরো ভরে ভরে চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর এইভাবে আমার পাশে থাকবেন। বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিই। তো টাটা বন্ধুরা।